بسم الله الرحمن الرحيم. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه والمهتدين بهدايته والداعين بدعوته إلى يوم الدين أما بعد. قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال النبي صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. وفي رواية: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই দ্বীনি জলসায় দ্বীনি বৈঠকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য প্রাণ খুলে মোহাব্বতের সাথে সকলে একবার বলে আলহামদুলিল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর প্রথম খণ্ডের 16 নম্বর পৃষ্ঠায় একটি বাব রচনা করেছেন, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমালি। যেই কোনো কথা বলার আগে, যেই কোনো আমল করার আগে জেনে নিতে হবে। বাস্তবেই যদি এই একটা কথার উপরেই আমরা যদি আমল করতে পারতাম, এটা শুধু ইমাম বুখারীর নিজের কথা নয়, সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে আল্লাহ যে কোনো ইলাহ নেই এই সাক্ষ্যটা তুমি দেওয়ার পূর্বে জেনে নাও যে কি বলছো। পৃথিবীতে নামাজ, সালাত, হজ, সওম, যাকাত যা কিছু আছে সকল বিধান নাজিল হওয়ার পূর্বে, ফরজ হওয়ার পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম যে আয়াতটি নাজিল হয়েছে সেটি হলো ইকরা, আগে শিখে নাও। কিন্তু শত আফসোসের বিষয় হচ্ছে আমাদের দেশের মানুষেরা মানতে রাজি মাগার জানতে রাজি নাই। না জেনে মানতে গেলে ওই মানাটা কখনো কুফরি হতে পারে, বিদআত হতে পারে, শিরক হতে পারে, ঠিক কিনা? অথচ সাহাবায়ে কেরামের চরিত্র কি ছিল? সূরা আহজাবের 56 নম্বর আয়াতের ভিতরে তামাম পৃথিবীর সমস্ত ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ একটি আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবীর উপরে দুরূদ পড়ো, নবীকে সালাম দাও। আদেশটা শুনলেন, সাহাবায়ে কেরাম কিন্তু আমল করা শুরু করেন নাই। কি করেছেন? সহিহ বুখারীর প্রথম খণ্ডের 477 নম্বর পৃষ্ঠা, সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডের 708 নম্বর পৃষ্ঠা, সহিহ মুসলিম প্রথম খণ্ডের 175 নম্বর পৃষ্ঠায় রয়েছে। সাহাবায়ে কেরাম গেলেন রাসূলের কাছে, গিয়ে বললেন, আল্লামানাল্লাহু সালামা আলাইকা ফাকাইফা নুসাল্লি আলাইকা ওয়া ফি রিওয়ায়াতিন ফাকাইফা সালাতু আলাইকা। হে আল্লাহর রাসূল, আপনাকে সালাম দেওয়ার নিয়ম আমরা আগেই জেনেছি। যেমন আমরা আত্তাহিয়াতুর ভিতরে পড়ি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, তার মানে সালাম দেওয়ার পদ্ধতি আমরা আগে জেনেছি। আল্লাহ আমাদেরকে আপনার উপরে দুরূদ পড়ার জন্য আদেশ দিয়েছেন, সেই দুরূদটা কিভাবে পড়বো? হে আল্লাহর নবী, আপনি আমাদেরকে শিক্ষা দেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সাহাবায়ে কেরাম গিয়ে দুরূদ শিখতে চাইলেন, কারণ তারা জানতেন যে দুরূদ নিজের মন মতো পড়লে হবে না, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ যেভাবে শিক্ষা দিয়েছেন ওভাবে পড়লেই সওয়াব পাওয়া যাবে, ওভাবে পড়লেই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। বুখারী, সহিহ বুখারীর প্রথম খণ্ডের 371 নম্বর পৃষ্ঠা, সহিহ মুসলিমের দ্বিতীয় খণ্ডের 77 নম্বর পৃষ্ঠা, মিশকাতের 27 নম্বর পৃষ্ঠায় রাসূলুল্লাহ বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন ওয়া ফি রিওয়ায়াতিন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ একটা আমল করলো, কেউ একটা
দুরূদ পড়লো, কেউ দোয়া করলো, কেউ সালাত আদায় করলো, যে যাই করুক না কেন, এর পক্ষে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস না থাকে, আল্লাহর কোরআনের কোনো দলিল না থাকে, আল্লাহর রাসূল বলেন ফাওয়ারাদ্দুন, তা পরিত্যাজ্য, কখনোই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আমি যে আমল করছি, ছোটবেলার থেকে দেখে আসতেছি, এই আমলটা আসলে কোরআন সুন্নায় আছে কিনা। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে গেলেন, রাসূল তাদেরকে শিক্ষা দিলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। যে দুরূদটা আমরা সালাতের ভিতরে পড়ি, নামাজের ভিতরে পড়ি। নামাজ এই জন্যই বলছি যে অনেকে হয়তো সালাত বললে বুঝবেন না, আসলে হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় এটাকে সালাত বলা হয়েছে, নামাজ না। তো না বুঝবেন না বিধায় বুঝার জন্য বলছি। তো এই নামাজের ভিতরে আমরা যে দুরূদটা পড়ি, এই দুরূদের কথা রাসূল বলেছেন। এছাড়াও যে সকল দুরূদ হাদিসে আছে সেগুলো পড়া যাবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আমাদের দেশে দুরূদের একটা বাজার বসেছে। এক বক্তা এক রকমের দুরূদ, মিলাদে এক রকমের দুরূদ, মাহফিলে চা খাওয়ার কিছু দুরূদ আছে। চা খাওয়ার, বক্তার গলা শুকিয়ে গিয়েছে, চা খাবে, এই জন্য দুরূদ পড়তে লাগাই সালাতু মিয়া বলে বক্তা চা খাচ্ছে, আর শ্রোতারা দুরূদ পড়তেছে। শ্রোতারা মনে করেছে বাপরে বাপ, কি আশেকে নবীরে, কি নবীর প্রেমিক, 2 মিনিট পর পর দুরূদ পড়ে। আমি বলি এটা হলো চালাকি, এটা চা খাওয়ার জন্য একটা চালাকি, এটা নবীর প্রেমিকের পরিচয় নয়। যদি সে নবীর প্রেমিক হইতো, সে তো দুরূদ পড়তো, সে চা খায়, আপনাদেরকে দুরূদ পড়তে লাগাইয়া দিছে, আপনারা দুরূদ পড়তেছেন আর নিজে বসে বসে চা খায়, ঠিক কিনা? মুসলমান, বলতে চাচ্ছিলাম যে এই জন্য আসলে যেই কোনো দুরূদ, এমনকি যে কোনো ইবাদত মনে চাইলেই যেভাবে সেইভাবে করা যাবে না। সারা বছর, সারা জীবন ধরে আপনি একরকম ইবাদত করে আসতেছেন, আসলে এই ইবাদতের পক্ষে কোরআন সুন্নাহ আছে কিনা, কতটুকু আমরা যাচাই বাছাই করেছি, আসলে কি করেছি কিনা, আসলে করি নাই। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি কথা বলেছেন, এত সুন্দর কথা বলেছেন। বুখারীর প্রথম খণ্ডের 16 নম্বর পৃষ্ঠায়, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমালি, যে কোনো কথা বলার আগে একটু চিন্তা করো, এই কথাটা বলা যাবে কি যাবে না। আমরা অনেক কথা বলছি, অনেকগুলো কথা বলছি, যেই কথা আমার ঈমান নিয়ে যেতে পারে, যেই কথায় আমার পাপ হতে পারে, কিন্তু আমাদের খবর নাই। একটা ছেলে পরীক্ষা দিতে যাবে, তো মা বাপ ছেলেটাকে বলে, বাবা পরীক্ষা দিতে যাওয়ার সময় ডিম খেয়ে পরীক্ষা দিতে যেও না। কেন? পরীক্ষা দিতে যাওয়ার সময় যদি ডিম খেয়ে পরীক্ষা দিতে যাও, পরীক্ষার মধ্যে তুমি আন্ডা পাইবা, ঠিক কিনা? ছোটবেলায় আমরা দেখেছি জোড়া কলা আছে না, জোড়া কলা, কাউকে জোড়া কলা খাওয়ানো যায় না, জোর করেও জোড়া কলা খাওয়ানো যায় না। কেন? সে মনে করেছে কেউ যদি জোড়া কলা খায় তাহলে ছেলে মেয়ে নাকি একত্রে দুটা হবে, এই জন্য ভয়ে জোড়া কলা খায় না। ফরিদপুর মাহফিল করে নামলাম স্টেজ থেকে, তো আমাকে 1 চামচ পায়েস দিয়েছে। পায়েস 1 চামচ দেওয়ার পরে বললাম যে আমাকে আর দিতে হবে না, হয়েছে, আমার পেট ভরে গেছে। না হুজুর 2 চামচ খান, 1 চামচ খেয়ে চলে গেলে আপনি বিপদে পড়বেন। মায়েরা ছেলেদেরকে ভাত দেয়, 1 লোকমা খেয়ে চলে যেতে চাইলে না, তুমি পানিতে পড়ে মরবা, 2 লোকমা খাও, খাইলে 2 লোকমা খাইতে হয়, নাউজুবিল্লাহ, 1 লোকমা খাইলে নাকি মারা যাবে। যাই হোক, এই ধরনের বহু কথা। ছোটবেলা একবার আমার দাঁত পড়েছে, তো আমার ভাইয়া বলতেছে, ভাইয়া তোমার এই দাঁতটা নিয়ে ইঁদুরের গর্তের কাছে যাও, ইঁদুরকে বলো, ইঁদুর ভাই আমার এই দাঁতটা নিয়ে তোমার একটা ভালো দাঁত আমাকে দাও, বলে কিনা আপনাদের দেশে। অথচ আল্লাহ বলেন সূরা শুআরার 213 নম্বর আয়াত, সূরা কসাসের 88 নম্বর আয়াত, সূরা জিনের 18 নম্বর আয়াতে, ফালা তাদউ মা আল্লাহি ইলাহান আখর। মুসলমান শোনো, আল্লাহ ছাড়া আর কোন ব্যক্তির কাছে, আল্লাহ ছাড়া আর কোন মুর্দার কাছে, আল্লাহ ছাড়া আর কোন কবরে শায়িত ব্যক্তির কাছে সাহায্য চেও না। আর আমরা মনে করি যে বিপদে পড়েছি, একদরে ওই মাজারে যাও, একদরে সেই মাজারে যাও। একটা মাহফিল থেকে নামলাম, একজন এসে বলতেছে, হুজুর কোন একটা তদবির দেওয়া যাবে, যেই তদবিরের দ্বারা আমার ছেলে মেয়ে হবে। আমি কই, আপনার ছেলে মেয়ে হওয়ার তদবিরও আমার কাছে নাই, আপনার বউ ছেলে মেয়ে হওয়ার তদবির আমার কাছে নাই, ছেলে মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। আর একজন এসে বলতেছে, অমুক মাজারে চলে যান, সেখানে গিয়ে যদি মানত করে দোয়া করতে পারেন বাবার কাছে, বাবা ছেলে মেয়ে দিতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? মুসলমান, আপনাদের দেশে গরু ছাগলের বাচ্চা হয় না? গরু ছাগল বিড়াল কুকুর সবাই বাচ্চা হয়। কোন গরু ছাগল, কোন বিড়াল, কোন কুকুরকে, কোন পশুকে দেখলাম না নিজের বাচ্চার জন্য কোন একটা মাজারে গিয়ে সন্তান চাইতে, দেখেছেন? এরপরও তাদের বাচ্চা হয় কিনা? একটা পশু বুঝতো যে বাচ্চার জন্য মাজারে যাইতে হয় না, বাচ্চা মাজারে না গেলেও হয়। আর মানুষ হয়ে বুঝতো না, মানুষ বুঝেছে যে হ্যাঁ আমার বিপদ দূর করার জন্য, আমার সন্তানের জন্য যাইতে হবে মাজারে। সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উলাইকা কাল
কাল আনআম বাল হুম আদল। এই পৃথিবীতে কিছু মানুষ আছে দেখতে মানুষের মতো, চেহারায় মানুষের মতো, চাল চলনে মানুষের মতো, আল্লাহ বলে বাল হুম আদল, দেখতে মানুষ হলেও কাজে কারবারে এরা পশুর চাইতেও খারাপ। কারণ এদের চরিত্র, এদের স্বভাব, এদের আমল অনেক ক্ষেত্রে পশুকে পর্যন্ত হার মানায়। পশু বুঝতো যে বাচ্চা কোনো মাদার দিতে পারে না, আর মানুষ হয়ে তুমি বুঝদা না, তুমি মাদার গিয়ে সন্তান চাও। আল্লাহ বলে বাল হুম আদল, তুমি পশুর চাইতেও খারাপ। যাই হোক, বলতে চাইছিলাম এই জন্য যে কোনো আমল করার আগে একটু জেনে নিতে হবে যে এই আমলগুলা করা যাবে কি যাবে না, এই আমলগুলা করা যাবে কি যাবে না একটু চিন্তা করতে হবে, ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের মানুষের সামনে যখন কোরআন সুন্নাহ দিয়ে কোনো আলোচনা করা হয়, অথবা কোরআন সুন্নাহ ভিত্তিক কোনো একটা যে কথাটা আপনি সারা জীবন শুনেন নাই, এরকম কোনো কথা কোরআন এবং সহিহ হাদিস থেকেও দেখানো হলে কিছু মানুষ বলে যে বাপ দাদারা করে এসেছে, সারা জীবন ধরে দেখেছি বাপ দাদারা একরকম বলে এসেছে, এখন দেখতেছি অমুক ভাই উল্টা বলতেছে, নতুন কথা বলতেছে, অমুক বক্তা নতুন কথা বলতেছে। বাপ দাদারা কি ভুল করেছিল নাকি? বাপ দাদারা যা করেছে আমরা তাই করব, কিছু মানুষ এরকম কথা বলে, ঠিক কিনা? মুসলমান, সময় খুবই সংক্ষিপ্ত, তাই সংক্ষেপে বলতেছি। সূরা বাকারা 170 নম্বর আয়াত, সূরা মায়েদার 104 নম্বর আয়াত, সূরা লোকমানের 21 নম্বর আয়াত এবং সূরা আম্বিয়ার 53 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, এই পৃথিবীতে যখনই হককে সামনে তুলে ধরা হয় তখনই বাপদাদাদের দলিল দেয়। এটা কোনো মুসলমানের চরিত্র নয়। বাপদাদাদের দলিল দিয়ে হক থেকে দূরে থাকা, এটা মুশরিকদের চরিত্র, কোনো মুসলমানদের চরিত্র নয়। সূরা আম্বিয়ার 53 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ক্বালা লি আবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে বলেছিল যে তোমরা কেন এই মূর্তি পূজা করতেছো, মূর্তির সামনে কেন মাথা নত করতেছো, মূর্তিকে কেন অবিচল ভাবে ধরে আছো, আকিফুন, কেন অবিচল ভাবে ধরে আছো? তখনকার যুগের মুশরিকরা বলেছিল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমরা আমাদের বাপদাদাদেরকে দেখেছি বাপদাদারা এই মূর্তি পূজা করত, এই জন্য আমরাও মূর্তি পূজা করি, সুতরাং ইব্রাহিম তোমার কথা মানবো না। ইব্রাহিম আলাইহিস সালামের কথা না মেনে বাপদাদাদের দলিল দিয়ে বাপদাদাদের আদর্শের উপরে থেকেছিল। এটা কি মুসলমানদের চরিত্র না মুশরিকদের চরিত্র? মুশরিকদের চরিত্র। সুতরাং ওই দলিল দিয়ে কোনো লাভ নেই। যুক্তি দিয়ে ইসলাম চলে না, যুক্তি দিয়ে অন্য ধর্ম চলে। আমি একবার চুল কাটার জন্য এক হিন্দু দোকানে গিয়েছিলাম। ওই হিন্দু নাপিত আমাকে বুঝাতে গিয়ে বলতেছিল যে মুসলমানদের একটা জিনিস ভালো লাগে না, কেন? মুসলমানরা গরুর গোস্ত খায়, গরু হইলে মা, গরুর দুধ খায়, আবার গরুর গোস্ত খায়। আমি বললাম কেমনে বুঝলেন আপনি? হ্যাঁ, আমরা তো গরুর গোস্ত খাই না। আমি আপনারা গরুর গোস্ত খান না কেন? গরুর গোস্ত এই জন্য খাই না, গরু আমাদের মা। তো আমি বললাম ঠিক আছে, আমি আপনাদেরকে দুইটা প্রশ্ন করব। এক নম্বর প্রশ্ন হলো, গরুর গোস্ত খান না কেন? গরু আপনাদের মা, ভালো কথা, কিন্তু ছাগলের গোস্ত খান কিনা? হ্যাঁ খাই। তো ছাগলের তো আপনারা দুধ খান, ছাগলের দুধ খাওয়ার কারণে ছাগল কি মা হয়েছে না আব্বা হয়েছে? গরুর দুধ খাওয়ার কারণে গরু মা হলো, এই জন্য গরুর গোস্ত খাওয়া যায় না। ছাগলের দুধ খাওয়ার কারণে ছাগল কি মা না আব্বা? ছাগলের গোস্ত খাওয়া জায়েজ হলো কি করে বলেন? আচ্ছা ভালো কথা, গরুর গোস্ত খান না, কিন্তু গরুর চামড়া দিয়ে জুতা বানায়, চামড়ার জুতা, ঠিক কিনা? গরুর গোস্ত খাওয়া হারাম, মায়ের গোস্ত খাওয়া হারাম, কিন্তু মায়ের চামড়া দিয়ে জুতা বানালো, ওই জুতা পায়ে পড়া জায়েজ হলো কি করে বলেন? হুজুর, সব ধর্মেই এরকম কিছু এদিক সেদিক ভুল টুল থাকতেই পারে। আমি কই না, এটা আপনাদের কথা, বলেন তো রেফারেন্স দেন। রেফারেন্স জানা নাই। আমি বললাম শুনে নেন, আপনাদের ধর্মগ্রন্থ, হিন্দু ধর্মগ্রন্থ ভগবদ গীতার 18 অধ্যায়ের 47 এবং 48 নম্বর শ্লোকের মধ্যে রয়েছে, শ্রেয়ান সধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বভাব নিয়তং কর্মং কুর্বন নাপ্নীতি কিল্লিশম সহজং কর্মং কুন্তে সদস্মপি নত্যজেত সর্বারম্ভা হিদোষেন ধূমেনাগ্নিরিবাবৃতা। হিন্দু ধর্ম বলছে শ্রেয়ান শ্রেষ্ঠ, স্বধর্ম নিজের ধর্ম, পরধর্মাৎ আরেক ধর্ম, সনুষ্ঠিতাৎ যদিও সত্য হয়, আরেকটা ধর্ম সত্য, আরেকটা ধর্ম ঠিক আছে, নিজের ধর্মে কোনো যদি ভুল ধরাও পড়ে এরপরেও নিজের ধর্ম শ্রেষ্ঠ। কেন? সর্বারম্ভা হিদোষেন ধূমেনাগ্নিরিবাবৃতা। ধূম মানি ধোঁয়া, নার মানি আগুন। আগুনের মধ্যে যেমন ধোঁয়া থাকে, নিজের ধর্ম গ্রন্থের মধ্যেও ভুল থাকার সম্ভাবনা আছে। আর মুসলমানদের কোরআন সূরা বাকারার 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি এমন এক কিতাব দিয়েছি যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, যেই কিতাবের ভিতরে ভুল থাকার কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, ভুল থাকার কোনো সম্ভাবনা নাই, ভুল থাকার কোনো সম্ভাবনা নাই। নির্ভুল একটি কিতাব কোরআন পেয়েছি। হিন্দুরা বলছে যে ভুল থাকতে পারে, কেন? ওই যে আগুনের মধ্যে ধোঁয়া আছে, এটা হলো হিন্দুদের যুক্তি। মুসলমানদেরও কেউ কেউ যুক্তি দেয়, বিভিন্ন ওরসের ভিতরে নাচানাচি করে ছেলে আর মেয়ে, তারা কিছু যুক্তি দেয়, কোরআনের ভিতরে আছে কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাসি। কোরআন বলছে নাসি নাউজুবিল্লাহ, এখানে নাস মানি মানুষ, আর তারা নাস মানি যুক্তি দিয়েছে কি নাস মানি নাচানাচি, নাউজুবিল্লাহ।
নাউজুবিল্লাহ, নাসানাসি। সুতরাং তারা কোরআনকে, এক ছাত্রকে প্রশ্ন করা হলো, কিও তুমি শুধু মানুষকে মিস কল দিয়ে যন্ত্রণা দাও কেন, মিস কল মারো কেন? সে একটা যুক্তি দিল, হুজুর দলিল আছে, তো বলো তো দেখি দলিলটা। ফামাইয়া মাল মিস কল, আল্লাহ বলেছেন মিস কল দেওয়ার জন্য, এই জন্য মিস কল মারি। তো যাই হোক, বলতে চেয়েছিলাম এই ধরনের বহু রঙের দলিল আমাদের দেশে দেয়, দলিল দেয়। আসলে কি দলিলটা কি? এই দেশের ভেতরে মুসলমানদের, শুধু এই দেশে নয় সারা বিশ্বের ভেতরেই মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য দলিলের নামে, ভুয়া দলিল, হাদিসের নামে জাল হাদিসের বহু ছড়াছড়ি আছে, আছে কিনা? মুসলমান বহু রঙের জাল হাদিস আমাদের সমাজে আমাদের ইমান নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। এই জন্য আপনাকে আমাকে সচেতন হতে হবে। আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল, যেই কোনো কথা বলার আগে, যেই কোনো আমল করার আগে জেনে নিতে হবে আসলে এটার পক্ষে কোরআনের দলিল আছে কিনা, আসলে এর পক্ষে হাদিস আছে কিনা। হাদিস থাকলেও হাদিসটা কি জাল হাদিস না সহিহ হাদিস, এই বিষয়টা জেনে নিতে হবে। যদি জয়ীফ হাদিস আর জাল হাদিস থেকে আমরা মুক্ত হয়ে সত্যিকার সহিহ হাদিসের উপরে আমল করা শুরু করে দেই, এই দেশের ভিতরে ওলামায়ে কেরামের ভিতরে, মুসলমানদের ভিতরে কোনো পার্থক্য থাকতো না। একজন একরকম আমল করে, আরেকজন আরেক রকম আমল করে। দেখেন, একজন সহিহ হাদিসের উপর আমল করে, হয়তো আরেকজন জাল হাদিসের উপর আমল করে, যার কারণে এই সমস্যাটা বেঁধে যায়। এই জন্য বলছি বন্ধুরা, এই জন্য যে কোনো আমল করার আগে একটু যাচাই বাছাই করতে হবে। দোকানে কাপড় কিনতে যাবেন, কতবার কাপড়টাকে টেনে দেখেন। জুতা কিনতে যাবেন, জুতাটাকে নাকের কাছে নিয়ে দেখেন, জাল নোট বের হয়েছে, জাল নোটকে চশমা থাকলে চশমা, চশমা থাকলে চশমা লাগাইয়া, আর চশমা না থাকলে নিজের চোখের কাছে নিয়ে, অথবা আরেকজনকে বলেন, ভাই এই 500 টাকার ভিতরে সুতা আছে কিনা দেখেন তো, নোটটা 1 নাম্বার না 2 নাম্বার, ঠিক কিনা? মুসলমান সূরা রুমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, এই পৃথিবীর বেশিরভাগ মানুষের কাছে দ্বীনের কোনো জ্ঞান নাই, তবে ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। সূরা রুমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই পৃথিবীর মানুষ দুনিয়ার ব্যাপারে খুব চালাক। দুনিয়ার ব্যাপারে একটা জুতা কিনতে যাবে, এই জুতাটা পর্যন্ত যাচাই বাছাই করে। একটা মানুষ যে ইবাদত দিয়ে জান্নাত পাবে, ওই ইবাদতটাকে যাচাই বাছাইয়ের প্রয়োজন মনে করে না। শবে বরাত, শবে কদর আসছে, 12 রাকাত নামাজ কয়দিন আগে, মানে লাইলাতুল কদর, শবে বরাত একটা আমরা বানাইছি, আবার আমাদের দেশে অনেকে বানাইছে শবে বরাত একটা, শবে বরাত আবার 12 রাকাত নামাজও বানাইছে। শবে কদর তো আছে, লাইলাতুল কদরের কথা আছে, কিন্তু লাইলাতুল কদরকে আমরা নির্দিষ্ট একটা দিন বানিয়ে নিয়েছি। আবার কি করেছি, এই লাইলাতুল কদরে 12 রাকাত নামাজ, প্রথমে সূরা ফাতিহা, তারপর সূরা ইখলাস 3 বার, এভাবে হাবি জাবি কত রঙের কথা। অনেক মহিলারা বারবার প্রশ্ন করে যে হুজুর শবে কদরের নামাজটা বলেন তো, শবে বরাতের নামাজটা বলেন তো। আমি বললাম যে বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, তিরমিজি, আবু দাউদ, কত হাজার হাদিস পড়লাম, কত তাফসীর পড়লাম, কোথাও তো কই একটা হাদিসের ভিতরেও শবে বরাত আর শবে কদরের নামাজ পাইলাম না, ঠিক কিনা? শবে বরাত আর শবে কদর, লাইলাতুল কদর আসলে আর শবে বরাত মানে নিসফে শাবানের ভিতরে গরুর দাম, মুরগির দাম বেড়ে যায়। ঘটনা কি? ঘটনা হলো ওই যে হুজুর ওয়াজ করেছেন, আজকে যদি ভালো খাওয়া যায় তাহলে বছরের সারা দিন ভালো খাওয়া যাবে, সারা বছর ভালো খাওয়া যাবে। একদিন যদি ভালো খাওয়া যায়, ছোটবেলার থেকে দেখেছি একদিন ভালো খেয়েছি, কই একদিন, মানে শবে বরাত আর শবে কদরে ভালো খাওয়ার কারণে সারা বছর ভালো খাইছি। আমার জীবনে তো হয় নাই, আপনাদের হয়েছে। সুতরাং এই সমস্ত কথা মিথ্যা কথা। আপনার ইমানকে নেওয়ার জন্য পৃথিবীর বুকে বহু রঙের ষড়যন্ত্র চলছে। আপনাকে ইমান হারা করে মুশরিক বানিয়ে, কাফের বানিয়ে কবরে ঢুকানোর জন্য, আপনার জান্নাতের পথ থেকে আপনাকে সরানোর জন্য বহু রঙের ষড়যন্ত্র চলছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। I am leaving for you 2 things, the Quran and the Sunnah. You will never be led to an evil path if you follow these 2 things strictly বিতামাসসুকি। শক্তভাবে, মজবুত ভাবে যদি দুটি জিনিসকে আঁকড়ে ধরতে পারো, পৃথিবীর কেউ তোমাকে পথভ্রষ্ট করে জান্নাতের পথ থেকে সরিয়ে জাহান্নামী করতে পারবে না। সেই দুটি জিনিস হলো, 1 আল্লাহর কোরআন, 2 মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই রাসূলের হাদিস এবং আল্লাহর কোরআনকে যদি সত্যিকার মজবুত ভাবে আঁকড়ে ধরতে পারি, এখন সাধারণ মানুষ যারা, তারা বলবেন যে হুজুর আমরা তো মাদ্রাসায় পড়তে পারি নাই, দাওরাও পড়ি নেই, আর কামেলও পড়ি নেই, হাদিস পড়বো কোত্থেকে? আপনাদের জন্যই হাদিসের কিতাবাদির বাংলা অনুবাদ হয়েছে। আপনাদের জন্যই আলহামদুলিল্লাহ বিভিন্ন ভাইয়েরা কোরআনুল কারীমের ভিতরে, কোরআনুল কারীমের তাফসীর বাংলা করেছে, কোরআনের বাংলা করেছে। আর বিশেষ করে সূরা নাহলের 43 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি কোনো বিষয় তোমাদের জানা না থাকে, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। আপনারা যেন সত্যিকার হক্কানি আলেমদের থেকে জেনে নিতে পারেন, আপনাদের জন্যই এই ভাইয়েরা ইসলামিক.com, জুমারখুতবা.com, আরো বিভিন্ন ইসলামিক
ওয়েবসাইট গুলো আপনাদের জন্য, আপনাদের হাতে, আপনাদের পকেটে, মানে আপনাদের মোবাইলের ভিতরে পৌঁছানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের এই পরিশ্রমকে কবুল করুক। সবাই বলেন আমিন। সুতরাং বলতে চাচ্ছিলাম যে একটু সচেতন হতে হবে যে আসলে সারা জীবন ধরে করে আসতেছেন, এটা কোনো দলিল না। সারা জীবন দেখেন নাই, এটা কোনো কথা না। সারা জীবন আপনি বহুত কিছুই দেখেন নাই। আচ্ছা, আপনাদের দেশে গ্যাস আছে? গ্যাস আছে? আচ্ছা, গ্যাসটা কি আগে ছিল? ছিল। যদি না থাকে, কার বাপের ক্ষমতা এগুলাকে তৈরি করা? ছিল। মাগের আবিষ্কার করার মতো মানুষ ছিল না। মুসলমান, যেই কথাটা এখন সহি হিসেবে আপনি শুনতেছেন, যেই কথাগুলো নতুন শুনতেছেন, এগুলো কোরআন সুন্নাহর ভিতরে আগেও ছিল, কিন্তু এগুলোকে উদ্ঘাটন করার মতো স্কলার, সত্যিকার আলেমের অভাব ছিল, ঠিক কিনা? যার কারণে আমাদের কানে আসে নাই। এখন এসেছে। এখন ইসলাম বুঝা বড়ই সহজ, তবে বুঝতে চাওয়ার মানুষের অভাব, ঠিক কিনা? আমার বাসায় ল্যাপটপ আছে, ল্যাপটপের ভিতরে 25 থেকে 30 হাজার কিতাব আছে। আমার এই মোবাইলটার ভিতরে কয়েক হাজার কিতাব আছে। এই কিতাবগুলোর ভিতরে আপনি যদি একটা হাদিসকে সার্চ দিয়ে দেখতে চান, হাদিসটাকে সহিহ না জয়ীফ, জয়ীফ হলে কেন জয়ীফ, হাদিসটাকে সহিহ না জাল, জাল হলে কেন জাল, সবগুলাই এখন বোঝা সম্ভব, ঠিক কিনা? আপনি একটা আলেমের বয়ান শুনতে চান, লেকচার শুনতে চান, আগে বহুদূর মাহফিলে গিয়ে শুনতে হতো। এখন এই ওয়েবসাইটের মাধ্যমে এই লোকেরা আপনাদের পকেটে ঢুকিয়ে দিয়েছে। ইসলাম বুঝা এখন খুবই সহজ, ঠিক কিনা? অনেকে মনে করে যে আমরা তো মাদ্রাসায় পড়ি নাই, আমাদের কি আবার ইসলাম বুঝা সম্ভব নাকি? না না না, বুঝতেই হবে। মুসলমান দাবি করলে আপনাকে শিখতেই হবে। আমরা মনে করি বুখারী পড়া, মুসলিম পড়া, তিরমিজি পড়া, হাদিসের কিতাব পড়া এগুলো হলো হুজুরদের দায়িত্ব। কোরআন বুঝা এটা হলো হুজুরদের দায়িত্ব। আল্লাহ রাসূল বলেন মিশকাতের 34 নম্বর পৃষ্ঠায়, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তুমি যদি মুসলিম বলে নিজেকে দাবি করো, তোমাকে শিখতেই হবে। আলা কুল্লি মুসলিম বলেছেন, আলা কুল্লি হুজুরিন বলেন নাই, প্রত্যেক হুজুরের পড়তে হবে এটা বলেন নাই। কি বলেছেন? আলা কুল্লি মুসলিম। মুসলমান দাবি করলেই তোমাকে জানতেই হবে। যেভাবে পারো, যেই পন্থায় পারো, তোমাকে শিখতেই হবে, জানতেই হবে। জানার জন্য তোমাকে চেষ্টা করেই যেতে হবে। এই চেষ্টা করার জন্য যদি চেষ্টা করতে পারেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জন্য একটা সুসংবাদ দিয়েছেন। সহিহ বুখারীর প্রথম খণ্ডের 18 নম্বর পৃষ্ঠায়, তিরমিজির দ্বিতীয় খণ্ডের 118 নম্বর পৃষ্ঠায়, মেশকাতের 32 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যারা দ্বীন শিখার জন্য নিজের কাজকর্ম ছেড়ে দিয়ে কোনো একজন আলেমের কাছে, কোনো একজন সহিহ আকীদা সম্পন্ন দ্বীনদার ব্যক্তির কাছে এসে কোনো একটা মাসালা জানার জন্য অগ্রসর হলো, কোনো দ্বীনের কোনো জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করলো, আল্লাহ রাসূল বলেন সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতের পথকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই জন্য আপনি সাধারণ মানুষ, আপনি আরবি পড়তে পারেন না, বাংলা তো পড়তে পারেন, বাংলায় শিখেন। মোট কথা হচ্ছে আপনাকে শিখতেই হবে, না হয় আপনার ঈমান নিয়ে চলে যাবে, খবর থাকবে না। আমাদের দেশে এখন তো হয়তো নাই, তারপরে অনেকে বুঝবেন। আমাদের দেশে ছোটবেলায় দেখেছি, ধান আছে না, ধান, ধান যে গোলার ভিতরে, যে জিনিসটার ভিতরে রাখে ওটাকে গোলা বলে। এই ধানের গোলাটা মাটি থেকে একটু উপরে রাখে। কেন? মাটির সাথে যদি মিশিয়ে রাখে তাহলে কয়দিন পরে মিস্টার ইন্দুর মিয়া সবগুলা ধান নিয়ে গোলা খালি করে দিবে, ঠিক কিনা? মুসলমান, আমাদের ইমানকে ধ্বংস করার জন্য এই পৃথিবীর বুকে বহু রঙের ষড়যন্ত্রকারী আছে, বহু রঙের ইমানের শত্রু আছে। ওই শত্রু থেকে আপনাকে সাবধান থাকতে হবে, আপনার ইমানকে যেন নিতে না পারে। এই জন্য ইলম লাগবে, জ্ঞান অর্জন করতে হবে, শিখে রাখতে হবে। কোন কোন কাজ করলে ইমান চলে যায় জানতে হবে। আমাদের দেশের অনেক মানুষ নামাজ ভঙ্গের কারণ জানি, ঠিক না? রোজা ভঙ্গের কারণ জানি, বাতাস গেলে রোজা ভাঙে। আপনি না জান, আর একজন হয়তো বুঝে নাই যে আপনার রোজাটা, আপনার অজুটা ভেঙে গেছে, কিন্তু আপনি তো বুঝেন আপনার বাতাস গেছে, তার মানে আপনার অজু শেষ, ঠিক কিনা? মুসলমান, অজু ভঙ্গের কারণ আমরা জানি, রোজা ভঙ্গের কারণ অনেকেই প্রশ্ন করি, তারপরে নামাজ ভঙ্গের কারণ কি কি প্রশ্ন করি, ইমান কোন কোন কারণে ভাঙ্গে আমরা অনেকেই প্রশ্ন করি না এবং জানতেও চাই না। নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, রোজা ভঙ্গের যেমন কারণ আছে, যাকাত ভঙ্গের, রোজা ভঙ্গের, অজু ভঙ্গের যেমন কারণ আছে, ঠিক তেমনি ভাবে কিছু কাজ আছে যে কাজগুলা করলে আপনার ঈমান চলে যাবে, কিন্তু শত আফসোসের বিষয় হচ্ছে ওই জিনিসগুলা জানার কোনো আগ্রহই আমাদের ভেতরে জাগ্রত হয়নি। এই জন্য আমি আপনাদেরকে সর্বশেষ আলোচনা শেষের দিকেই
আমাদের শেখ চলে এসেছেন, উনি আলোচনা করবেন, তবে আমি আমাদের আলোচনার শেষের দিকেই শেষ করতেছি। সুতরাং বলতে চাচ্ছিলাম যে আমার যে কোন কোন কারণে ঈমান ভাঙে এই জিনিসগুলো জানতে হবে। কেউ একটা গরু মানত করলো, একটা ছাগল মানত করলো, অথবা একটা পশু মানত করলো, বিপদে পড়লেই তো আমাদের দেশে মানত করে, ঠিক কিনা? কোন একটা মাজারের নামে একটা পশু মানত করলো, মানত করেছে সে কিন্তু খুব ভালো নিয়তে, কি আল্লাহও খুশি আবার মাজারওয়ালাও খুশি, ঠিক কিনা? ওই হিন্দুরাও মনে করে ভগবানও খুশি মূর্তিও খুশি, তারাও কিন্তু একজনকে খুশি করতে চায়, এদেরকে মাধ্যম ধরেছে। তো আমাদের দেশের কিছু মানুষের অবস্থা তাই। তো আপনি যে মানত করলেন কোন মাজারের নামে, মানত করার সাথে সাথে কি অবস্থা হলো? আপনার ঈমানও গেল, এবং কি এতদিন পর্যন্ত যা আমল করেছেন সেগুলোও ধ্বংস হয়ে গেল, আপনার কিন্তু জানা নাই, ঠিক কিনা? কোন মানুষ যদি বুঝতো যে মাজারের নামে আল্লাহ ছাড়ার কারণে আমি মানত করার কারণে আমার ঈমান ধ্বংস হয়ে যায়, যদি জানে, সে কোনোদিনও মানত করতো না। নিজের আমও গেল, সালও গেল। একটা কথা বলে না, আমও গেল, সালও গেল, আপনার পশুও গেল, গরুও গেল, ছাগলও গেল, সাথে সাথে আপনার ঈমানও শেষ, আমলও শেষ, কিন্তু আপনার খবর নাই। এই জন্য বলছিলাম আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল, যে কোনো কথা বলার আগে একটু চিন্তা করতে হবে, যে কোনো আমল করার আগে চিন্তা করতে হবে। যে কোনো কথা মুখ দিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন মানুষকে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিবে মানুষের জিহ্বা। এই জিহ্বার কারণে বহু মানুষ জাহান্নামে যাবে, এই জিহ্বার কারণে বহু মানুষ জান্নাতের পথ থেকে সরে জাহান্নামী হতে বাধ্য হয়ে যায়। এই জিহ্বার কারণে আপনার জিহ্বাকে একটু হেফাজত করার চেষ্টা করেন। একটা মাহফিল থেকে নামলাম, আর একজন এসে বলতেছে, হুজুর আমরা আগে বলেছি 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। হুজুর এখন বলতে হবে 1টি সন্তানের বেশি নয়, না হলে ভালো হয়। আমি বললাম ঘটনা কি? ঘটনা হলো এটাই যে এখন মানুষ যেভাবে বাড়তেছে, একসময় মানুষ খাবার না পেয়ে মারা যাবে, না খেয়ে মারা যাবে। তাহলে কি করতে হবে? এখন একটা কাজ করতে হবে, ছেলে সন্তান হওয়ার দরজা জানালা সব বন্ধ করে দিতে হবে। আমি বললাম আমরা তো সেই আল্লাহর ইবাদত করি যিনি পৃথিবীর বুকে মানুষ সৃষ্টি করলে অবশ্যই সেই মানুষকে খাওয়াতে পারবেন, ঠিক কিনা? মুসলমান সূরা হুদের 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে আমি আল্লাহ যে কোনো প্রাণী সৃষ্টি করি, যে কোনো মানুষ সৃষ্টি করি, ওই মানুষকে রিজিক দেওয়ার দায়িত্ব আল্লাহর হাতে, কোন মন্ত্রীর হাতে নয়, কোন মানুষের হাতে নয়। মানুষকে রিজিক দেওয়ার দায়িত্ব কার হাতে বলেন? আল্লাহর হাতে। ওই আল্লাহই রিজিক দিবেন, তবে কিভাবে দিবেন এটা আমাদের বুঝে আসে না। সূরা তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে তোমার জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন বান্দা তুমি কল্পনাও করতে পারবা না। তো আমি বুঝাতে গিয়ে অনেক সময় বলি যে আমাদের দেশে মানুষ বেড়েছে, মুরব্বীদেরকে যদি প্রশ্ন করা হয় যে আপনার ছেলে মেয়ে নাতি পুতি আর ছাতি মিলিয়ে আপনার সংসারের লোক কয়জন, সে বলবে ঘরে গিয়ে বালিশ গুনা ছাড়া বলা যাবে না, বালিশ গুনে আসলে বলতে পারবো, ঠিক কিনা? আগের তুলনায় মানুষ বেড়েছে, কিন্তু খাবার পায় নাই, না খেয়ে মারা গেছে। আমার কানে এখন পর্যন্ত এরকম সংবাদ আসে নাই, কারণ মানুষ বেড়েছে, আল্লাহ রিজিকের সাইজও বাড়িয়ে দিয়েছেন। যেমন আগে আমরা আমলকি খেয়েছি ছোট ছোট, ঠিক কিনা? এখন এক একটা আমলকি পাওয়া যায় পেয়ারার মতো বড় বড়, ঠিক কিনা? আগে আমরা ডিম খেয়েছি সাদা ডিম, এখন সাদা ডিমও পাওয়া যায়, লাল ডিমও পাওয়া যায়। মানুষ যদি আরো বাড়ে আল্লাহ হয়তো কালা ডিমের ব্যবস্থা করে দিবেন, সুবহানাল্লাহ, পারেন কিনা? সুতরাং আমরা আগে বড়ই খেয়েছি ছোট ছোট, এখন এক একটা বই পাওয়া যায় বাজারে আপেলের মতো বড় বড়। মানুষ বেড়েছে, সাইজও বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ বলে কত খাবি খা, খেতে খেতে শুয়ে যা, শোয়ার থেকে উঠে আবার খা, মাথা ঘুরালে আচার খা, না কমলে ডাক্তারের কাছে যা, তারপরেও খা, এরপরেও খা, মাগার আল্লাহর রিজিক কমবে না। যাই হোক, আমি আমার আলোচনা করে ফেলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডের 371, প্রথম খণ্ডের 371 নম্বর পৃষ্ঠা, সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ডের 77 নম্বর পৃষ্ঠা, মিশকাতের 27 নম্বর পৃষ্ঠায় বলেছিলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ কোন একটা আমল করলো, এই আমলের পক্ষে যদি কোরআনের দলিল না থাকে, এই আমলের পক্ষে যদি রাসূল বা সাহাবায়ে কেরামের কোন সাপোর্ট না থাকে, দলিল না থাকে, ফাহুয়া রাদ্দুন, তা পরিত্যাজ্য। হাজারো মানুষের দলিল দিয়ে আপনার কোন কাজে আসবে না। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম, সূরা আল ইমরান 102 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মরো না। শেষ একটা কথা বলে দিয়ে শেষ করছি। আমাদের দেশে মরার পরেও মুসলমান বানানো যায়, একটা পদ্ধতি আছে মরার পরে। আল্লাহ বলেন মরার আগে মুসলমান হও, আর আমরা পদ্ধতি বের করেছি মরার পরেও মুসলমান বানানো
বানানো যায়, আর উদ্দেশ্য হলো ফুলুস, টাকা, চিনছেন তো? উদ্দেশ্য হলো পকেট গরম করা, আর কিছু না। একটা লোক মারা গেল, মারা যাওয়ার পরে এলাকার লোকদেরকে একত্রিত করলো। একটা লোক প্রশ্ন করলো যে ভাই লোকটা কেমন ছিল, কেমন ছিল, কেমন ছিল, সারা জীবন নামাজ কলমা পড়ে নেই, লোকটা কেমন ছিল প্রশ্ন করে। সবাই বলে যে লোকটা ভালো ছিল, ভালো ছিল, ভালো ছিল, ঠিক কিনা? এই কথা বলার পরে কিছু মানুষ মনে মনে বলে যে আস্তা হারামজাদা ছিল, আস্তা বদমাইশ ছিল, নামাজ কলমা কিছু পড়ে নাই, আস্তা খারাপ ছিল, কিন্তু হাত দেখাইয়া সবার সাথে একসাথে মিলে হ্যাঁ ভালো ছিল, ভালো ছিল। কিছু মানুষ মনে করেছে 10 জন যারে ভালো বলে আল্লাহ তারে ভালো বলে, নামাজ কলমা না হলেও তো চলে, এত মানুষ যখন ভালো বলেছে তাহলে লোকটা জান্নাতে চলে যাবে, ঠিক কিনা? আবার ওই বাহির থেকে হুজুর নিয়ে আসে, মৌলবী নিয়ে আসে, মুফতি সাহেব নিয়ে আসে জানাজা পড়ানোর জন্য। কেন? এত বড় মুফতি সাহেব যদি জানাজা পড়ায়, এত বড় পীর সাহেব যদি জানাজা পড়ায়, ঈমান আমল না থাকলে কি হবে? জান্নাতে চলে যাবে, ঠিক কিনা? আসলে না। সহিহ বুখারীর 2য় খণ্ডের 673 এবং 74 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূল ইমামতি করেছেন, সাহাবায়ে কেরাম মুক্তাদি ছিলেন, রাসূল দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম তার মাগফিরাতের জন্য দোয়া করেছেন। লোকটা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না, লোকটা জাহান্নামে যাবে। লোকটার নাম কে বলতে পারবেন বলেন তো? মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। ওই লোকটার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। আল্লাহর রাসূল ইমামতি করেছেন, সাহাবায়ে কেরাম দোয়া করেছেন, আল্লাহর রাসূল দোয়া করেছেন, কিন্তু লোকটা জান্নাতে যাবে না, কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর আমরা মনে করেছি বড় হুজুরের দোয়া করেছে, বড় হুজুর ইমামতি করেছে, বড় পীর সাহেব ইমামতি করেছে, আমার বাপ নামাজ কালমা না রাখলে মনে হয় জান্নাতে চলে যাবে। আসলে ব্যাপারটা এমন নয়। ঈমান আমল নিজের লাগবে, নিজের থাকলে পরেরটা কাজে আসবে, অপরের উপর ভরসা করে কোনো লাভ নাই। আমি মুসলমান, আমাকে একজন বলে হুজুর দোয়া করিয়েন। কি হয়েছে? দোয়া করিয়েন, এক পীর সাহেবের কাছে বাইয়াত হয়েছি, ওই পীর সাহেব নিয়ে কিয়ামতের ময়দানে সুপারিশ করে আমাকে জান্নাতে ঢুকিয়ে দেয়। আমি বললাম ফেনীর ভাষায় যে তোমার পীর সাহেবের তো, তোমার পীর সাহেবকেও তো ফেরেশতারা শামসুর মতো জিরাই জিরাই কমাইব, ঠিক কিনা? তোমার পীর সাহেব দে দুনিয়ার ফাজদামি সব করেছে, এই ফাজদামির জন্য তো কিয়ামতের ময়দানে ভণ্ডামি করেছে, তোমাকে নামাজ কলমা শিখায় নাই, এই জন্য তো তোমাকে, তোমার পীর সাহেবকে কিয়ামতের ময়দানে কেউ বাঁচাইতে পারবে না, তোমাকে কোত্থেকে বাঁচাবে? আমাদের দেশের হুজুরেরা এই ব্যবস্থা করেছেন যে মনে হয় অনেক সাধারণ মানুষ মনে করে আবার একটা লোক মারা গেলে আমরা খতমের ব্যবস্থা করি, ঠিক কিনা? 40 জন হুজুর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটা দিয়ে বিভিন্ন খতমের আবিষ্কার করেছে, ঠিক কিনা? মনে করেছে যে এই খতম পড়লে মনে হয় লোকটা জান্নাতে চলে যাবে। সূরা বনী ইসরাইলের 15 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন মানিহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি। সূরা জাসিয়ার 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন মান আমিলা আমালান মান আমিলা সালিহান ফালিনাফসিহি। যে ব্যক্তি নেক কাজ করবে তার নিজের জন্যই, ঠিক কিনা? আর যে খারাপ কাজ করবে তার খারাপের শাস্তিটাও নিজের উপরেই বর্তাবে। তাহলে আমল নিজের করতে হবে, ঠিক কিনা? আমরা মনে করছি না আমার ঈমান আমল না থাকলে কি হবে? ওই যে পীর সাহেব আছে তিনি আমাকে বাঁচাবেন, ওই যে খতম পড়া হচ্ছে আমার মরণের পরে খতম পড়ানো হবে, 40-এ খাওয়ানো হবে, 4 দিনে খাওয়ানো হবে, এটাই তো আমার মাগফিরাতের জন্য যথেষ্ট, ঠিক কিনা? আসলে বিষয়টা এমন নয়। আমার পেটে ব্যথা, আমি আমার ওই ছাত্রকে বললাম যে ভাই আপনি একটু ভালো করে খেয়ে নেন, আমার পেটে ব্যথা ভালো হবে। আমার খুব অসুস্থ, আমি ওষুধ বললাম যে হুজুর আপনি একটু ওষুধটা খেয়ে নেন, 20টা টাকা রাখেন, আপনি ওষুধ খান। আমার পেটে ব্যথা, আর একজন ওষুধ খেলে ভালো হবে? হবে না। আমার পেটে ব্যথা, আমাকে এই ওষুধ খেতে হবে, ঠিক কিনা? আমি গুনাহ করেছি, আমি অন্যায় করেছি, আমি দুনিয়ার 2 নাম্বারই সব করেছি, ক্ষমা আমাকেই আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে খাঁটি মুসলিম হয়ে, সত্যিকার মুসলিম হয়ে, ঈমান আমল নিয়ে মৃত্যুবরণ করার এবং কি সত্যিকার জান্নাতি হিসেবে, খাঁটি মুসলিম হিসেবে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم
ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আজকের এই সুন্দর আয়োজন এবং মাহাতি জলসায় মঞ্চ উপবিষ্ট বিশিষ্ট আলেমে দ্বীন এবং মিডিয়া ব্যক্তিত্ব অত্যন্ত সম্মানিত জনাব প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, আমার পাশে উপবিষ্ট জনাব এরশাদুল্লাহ জোয়েল এবং সামনে উপবিষ্ট সম্মানিত ওলামায়ে কেরাম এবং আমার প্রিয় ভাইয়েরা, আমি কিছুক্ষণ আগে জেনেছি যে আমাকে এখানে আসতে হবে। একটা আলোচনা চলছে, আমি শুনতে এসেছি। যেহেতু আমার এখানে আলোচনা করার কথা না, মহিপালে যখন আমি অপেক্ষা করছিলাম তখন নাহিদ আসলো আমার কাছে এবং আমি বললাম যে উঠেন গাড়িতে। সে বললো যে না, আপনি নামেন। বললাম কোথায়? যেতে হবে এক জায়গায়। তো যাই হোক, এটা আমার সৌভাগ্য যে আমি এখানে আসলাম, আপনাদের সাথে পরিচিত হলাম এবং অত্যন্ত জ্ঞান সমৃদ্ধ একটা আলোচনার পুরোটা শুনলাম এবং বাকিটার কিছু কিয়দাংশ শুনলাম। আমরা সবাই স্টুডেন্ট অফ নলেজ, তলেবুল ইলম। আলেম বলতে যা বোঝায় আসলে সেই দারাজায় আমরা কেউ বুঝতে পারিনি। অতএব যে কোনো আলোচনায় আমাদেরকে সমৃদ্ধ করে এবং যে কোনো আলোচনায় আমাদের জ্ঞানের দিগন্তকে আরো বিকশিত করে। আলহামদুলিল্লাহ, এরকম একটা মানসিকতা আমাদের সবারই থাকা প্রয়োজন যে আমি শিখব, শেখার কোনো শেষ নেই এবং আমি শিখব সবার কাছ থেকে। আমি শিখব আল্লাহর ওহী থেকে, এই ওহীর উপর যারা বক্তব্য প্রদান করেন ওহীকে ধারণ করে তাদের কাছ থেকে। আমি শিখব আমার থেকে বয়োজ্যেষ্ঠ যারা তাদের কাছ থেকে, আমার থেকে কনিষ্ঠ যারা তাদের কাছ থেকে। আমি শিখব আল্লাহর এই জগতের অনেক কিছু থেকে, আকাশ থেকে, বাতাস থেকে, প্রকৃতি থেকে এবং আরো অনেক কিছু থেকে, কারণ সেদিকে আল্লাহ তাআলা আমাদেরকে আসলে আহ্বান জানিয়েছেন। যে বিষয়টা আমাকে বলতে বলা হয়েছে, সময় খুবই কম, 10 থেকে 15 মিনিটের মধ্যে আমাকে শেষ করতে হবে। দ্বীনি দায়িত্ব পালনে আমাদের কি করণীয়? আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আমার পূর্বের দুজন বক্তাই কিন্তু এই ব্যাপারেই বলেছেন। দ্বীনি দায়িত্বের ব্যাপারে প্রায়োরিটি বেসড বা কোন কাজটি বেশি অগ্রগণ্য সে আলোকে তারা দুজনেই অত্যন্ত বিজ্ঞ আলোচনা তারা পেশ করেছেন, আলহামদুলিল্লাহ। ফলে আমাকে অনেক কিছু বলা থেকে তারা অব্যাহতি দিয়েছেন। আমি শুধু দু একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। রমাদান মাসের মতো অত্যন্ত বরকতময় মাস কিন্তু আমরা পার হয়ে আসলাম। আজকে 3য় দিন শাওয়াল মাসের। রমাদান মাসের অনেকগুলো শিক্ষা আমাদের সামনে ছিল। আমরা চেষ্টা করেছি সেই শিক্ষাগুলো গ্রহণ করার এবং সেই শিক্ষায় অভ্যস্ত হওয়ার জন্য আমরা তৎপর ছিলাম। আমরা প্রশিক্ষণ নিয়েছি, ট্রেনিং নিয়েছি। আমি শুধু সেই শিক্ষাগুলো আমার নিজেকে সহ আপনাদের স্মরণ করিয়ে দেব, যাতে সেই শিক্ষাটা আমরা আসলে খুবই সচেতনভাবে ধরে রাখতে পারি শেষ নিঃশ্বাস পর্যন্ত, যাতে জীবনের শেষ দিন পর্যন্ত শিক্ষার আলোকে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে পরিচালিত হতে পারি, পরিচালিত করতে পারি। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা যে আয়াতটি সূরা আল বাকারার মধ্যে বলেছেন রমাদান মাসকে ঘিরে, 185 নম্বর আয়াত, তিনি বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাস যাতে কোরআন নাজিল হয়েছে। এরপর 3টা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যে মাসে কোরআন নাজিলের উদ্দেশ্য হচ্ছে মানুষকে গাইড করা, সুতরাং কোরআন নাজিল হচ্ছে অ্যাজ এ গাইডেন্স ফর দ্য হোল হিউম্যান কাইন্ড, এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে এই কোরআনটা প্রুফ অ্যান্ড এভিডেন্স অন দ্যাট গাইডেন্স, সেই গাইডেন্সের এটা প্রমাণ। এবং তৃতীয় হচ্ছে এটা হক এবং বাতিলের মধ্যে ডিস্টিংগুইশ করে, পার্থক্য আনায়ন করে। এই 3টা বিষয় একসাথে আর কিছুর মধ্যে পাবেন না আপনারা, আমরা কেউই পাবো না কোরআন ছাড়া। অনেক জ্ঞান আছে,
শুধু জ্ঞানই সেটা, কিন্তু আর কোনো প্রমাণ নাই। আবার অনেক জ্ঞানের সাথে প্রমাণ যদি থাকেও, কিন্তু সেই জ্ঞান নেসেসারিলি হক আর বাতিলের মধ্যে পার্থক্য করে না। অনেক জ্ঞান আছে, তাই না? সব জ্ঞান হক আর বাতিলের মধ্যে পার্থক্য করে না। অতএব শ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে সেই জ্ঞান যে জ্ঞান একাধারে গাইডেন্স, আবার প্রমাণ, আবার হক বাতিলের মধ্যে পার্থক্য সূচনা করে। এ হচ্ছে আল কোরআন, যে কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এবং দিয়েছেন রমাদান মাসে, যাতে আমরা সত্যকে বুঝি, সত্যের উপর আমল করি, সত্যকে অ্যাকসেপ্ট করি এবং সত্যের ভিত্তিতে জীবন পরিচালনা করি। তিনি বলে দিয়েছেন যে কোরআন তিনি নাজিল করেছেন যাতে মানুষ কষ্টের মধ্যে না থাকে, হতভাগা না হয়, মানুষের জন্য উপদেশস্বরূপ। সূরা তাহা শুরুতেই বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আমরা তোমার উপর কোরআন এজন্য নাজিল করি নাই যে তুমি কষ্ট পাবে, হতভাগা হবে, বরং এজন্যে যে তা উপদেশ হবে, সবার জন্য না, তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে। সেই কোরআনকে ঘিরেই রমাদানের সব আয়োজন। রমাদান আমাদেরকে যা শিখিয়েছে তার পুরো ভাগেই প্রথমে রয়েছে ঈমান। মান সামা রমাদানা ঈমানাও ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেহেতু দীর্ঘ আলোচনার সুযোগ নেই, আমি শুধু পিক পয়েন্টগুলো আলোচনা করব। এখানে ঈমানের কথা বলা হচ্ছে। সিয়াম সাধনা শুরুই করতে হবে ঈমান থেকে। ঈমান না থাকলে তো সিয়ামটা অর্থহীন। অতএব সিয়ামের আগে ঈমানকে আমরা সবাই এনশিওর করার চেষ্টা করেছি, কমপ্লিট ঈমান। ঈমানটা কিন্তু এলেমেরও একটা বিষয়। আমরা অনেকেই না জেনে বলি আমার ঈমান আছে, কারণ আমি বিশ্বাস করি। কিসে বিশ্বাস করেন? আল্লাহর উপরে বিশ্বাস করি, রাসূলের উপরে বিশ্বাস করি। এরপর আর কি করেন? দেখা যাচ্ছে আর কিছুই করেন না। কিন্তু আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। তুমি তো জানতে না কিতাব কি আর ঈমান কি। তাহলে কিতাব এবং ঈমান এটা জানার বিষয়, যে জানার উপর আজকে দুজন বিজ্ঞ ব্যক্তি আপনাদের সামনে আলোচনা পেশ করেছেন। অতএব ঈমান কিন্তু জানতে হবে। আমরা যদি শুধু বলি যে আমার ঈমান আছে, আসলে এটা এনাফ না। ঈমানের সাথে রিলেটেড অনেক কিছু আছে। ঈমানের কম্পোনেন্টগুলো কি, আরকানুল ঈমান, ঈমানকে ধ্বংসকারী বিষয়গুলো কি, ঈমানকে কিভাবে প্রোটেক্ট করতে হবে, হেফাজত করতে হবে, সবগুলো বিষয় ঈমানের সাথে রিলেটেড। সেই ঈমানকে এনশিওর করা, এটাই সিয়াম আমাদেরকে প্রথম শিক্ষা দিয়েছে। দ্বিতীয় শিক্ষা হচ্ছে ইখলাস। ইখলাস অর্থাৎ আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদের সকল কার্যক্রম পরিচালিত করা। দুনিয়া আখিরাতের সকল ইবাদত মুআমালাতের সব কার্যক্রম শুধুই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সেটা ইহতিসাবান কথা থেকে আমরা পাই, আর অনেক দলিল আছে, কিন্তু রমাদান বিষয়ক দলিল থেকে আমি বলছি। ইহতিসাবান মানে সওয়াবের আশায়। সওয়াবের আশা করবেন কার কাছে? কার কাছে? শুধুই আল্লাহর কাছে। কারণ আর কারো কাছে সওয়াবের আশা করার সুযোগ নাই। করলে কি হবে? শিরিক হবে, বড় শিরিক। এটা ইখলাসের একটা অন্যতম দলিল। আরো দলিল আছে, ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। ফাইন্নাহু লি, সিয়াম তো আমার জন্যই, আল্লাহ বলছেন, আল্লাহর জন্য। অতএব আমরা সিয়াম থেকে, প্রতিদিনকার সিয়ামের প্রত্যেকটা কাজ থেকে আমরা শিখলাম যে আমাদের জীবনের সব কাজে আল্লাহর সন্তুষ্টিকেই সামনে রাখতে হবে, আল্লাহর জন্যই করতে হবে, আল্লাহকে খুশি করার জন্যই করতে হবে। তখন প্রশ্ন এসে যায় যে আল্লাহকে খুশি করার জন্য তাহলে কিভাবে করব? নিজের মনের মাধুরী মিশিয়ে। কারণ মন যদি আল্লাহকে চায়, কত রকমই মন বলে যে এইভাবে করো, ওইভাবে করো, সেভাবে করব? কদিন আগে রমাদানের আলোচনা করছিলাম, গত 25 তারিখ। একজন বিজ্ঞ ব্যক্তি, খুবই দিনদার, যদিও তিনি জেনারেল শিক্ষিত, ইসলাম চর্চা করেন, আল্লাহর মহাব্বতের কথা বলছিলেন। বলছে মহাব্বতটা তো ওই জিনিস যেটা এক একজনের এক এক রকম। সুতরাং আপনারা আল্লাহর মহাব্বা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বাকে কেন শেপ দিচ্ছেন? আমি বললাম, এটা কি আপনার স্ত্রীর মহাব্বত পাইছেন যে যেমন ইচ্ছা তাকে, তার সাথে আচরণ করবেন, ঘনিষ্ঠতা রক্ষা করবেন, অন্তরঙ্গতা সৃষ্টি করবেন? এটা হচ্ছে দ্বীনি মাহাব্বা। আর দিনটা হচ্ছে মা কাল আল্লাহ ও মা কাল রাসূল। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যে ইনস্ট্রাকশন দিয়েছেন, যে দিক নির্দেশনা দিয়েছেন। সুতরাং এই মাহাব্বাটাও
তার বাইরে যেতে পারবে না, সোজা কথা। কিন্তু আশেকে এলাহিরা বুঝে না, তারা মাহাব্বাটাকে মনে করেছে আমার ইচ্ছা, আমি যেভাবে বহিঃপ্রকাশ করি, যে কর্মকাণ্ড দিয়ে, যে কথা দিয়ে, যে চর্চা দিয়ে। কিন্তু সেটা কি মাহাব্বা? এটা বুঝতে হবে। তাহলে আল্লাহ খুশি হন শুধুই ওহির আলোকে কাজ করলে, আর কোনো পন্থা নাই। কোরআন এবং সুন্নাহর বাইরে আর কোনো পথ নাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেটা কোরআন সুন্নাহর কথাই বলছে। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। তাহলে তার আর কোনো কথাই, মানে এই দ্বীনের যে সোর্স অফ নলেজ, মাসাদিরুল ইলম, কোরআন এবং সুন্নাহ, তার বাইরে আর কোনো জিনিস আল্লাহ তাআলা কবুল করবেন না। ব্যাস, তাহলে এটা আমরা শিখলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, এইটা আমাদের ঈমান ইখলাসের একটা অন্যতম অনুষঙ্গ। তা না হলে কোনো সিয়াম কবুল হবে না, কোনো কিয়ামুল লাইল কবুল হবে না, কোনো সালাত কবুল হবে না, কোনো হাজ কবুল হবে না, কোনো উমরা কবুল হবে না, কোনো ইবাদত কবুল হবে না। চতুর্থ যে বিষয়টা, সেটি হচ্ছে তাকওয়া। তাকওয়া, আগের জিনিসগুলো না থাকলে কিন্তু তাকওয়া হবে না। এই তিনটা জিনিস, ঈমান, ইখলাস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ, এর তিনটার যে কোনো একটা বাদ দিবেন, তাহলে মুত্তাকি মানুষ সাজতে পারে ইন অ্যাপিয়ারেন্স। মুত্তাকি সাজার তো আছে, টুপি দাড়ি একটু লম্বা করলে, খিজাব লাগাইলে আর লম্বা কথা পড়লে তা বাস মুত্তাকি মানুষ, তাই না? আমাদের সমাজে তাকে তো মুত্তাকি বলে। কিন্তু আসলে তাকওয়া তার মধ্যে আদৌ আছে কিনা এটা দরকার নাই। তার মধ্যে শিরিক থাকলে তাকওয়ার ছিটে ফোটাও কি আর থাকবে? শিরিক তো সকল আমলকে বরবাদ করে দেয়, কুফরি সকল আমলকে বরবাদ করে দেয়। কিন্তু আমাদের দেশে দেখা যায় মুত্তাকি থাকা যায় শিরিক নিয়ে, কুফরি নিয়ে। এ বিষয়ে কিন্তু আমাদেরকে ভাবতে হবে, এবং আজকেও ওনাদের কথাবার্তা থেকেও কিন্তু আমরা বুঝছি এটা নিয়ে আমাদের ভাবতে হবে। সে এলেমটা আমাদের দরকার। তাকওয়াটা তো সিয়ামের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো আল্লাকুম তাত্তাকুন। সুতরাং তাকওয়া অন্যতম শিক্ষা, যেটা আমাদেরকে সারা জীবনের জন্য ধারণ করতে হবে। পঞ্চম হচ্ছে আখলাক। আখলাক, সিয়াম আমাদেরকে আখলাক শেখায়, পজিটিভ আখলাক শেখায়। আখলাক কিভাবে শিখতে হবে, আখলাক নিয়ে কিভাবে আচরণ করতে হবে জীবনের সকল ক্ষেত্রে, সবার সাথে, পরিবারের সবার সাথে, সমাজের সবার সাথে, অন্যদের সাথে, সেই মেথডটা কিন্তু সিয়াম আমাদেরকে দিয়ে দেয়। ছোট্ট একটা হাদিসের আলোকে, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফাথ ওয়ালা ইয়াজহাল, কোন riwayat এসেছে ওয়ালা ইয়াসখাব, ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী সাইমুন, অথবা ইন্নী ইমরুউন সাইমুন মাররাতাইন। যদি তোমাদের কেউ সিয়ামের দিনে অবস্থান করে, তাহলে সে যেন কোনো অশ্লীল কথা না বলে এবং চেঁচামেচি না করে, মূর্খতাপূর্ণ আচরণ না করে। যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সাথে লাগতে আসে, তাহলে সে যেন বলে আমি রোজাদার। এটা হচ্ছে একটা প্রোঅ্যাক্টিভ আচরণ, ইতিবাচক একটা আচরণ। আপনি কোনো রিয়াকশনেই গেলেন না। ভালো আখলাকের এটাই হচ্ছে মেথড, প্রফেটিক মেথড, দ্য মেথড of the messenger of Allah sallallahu alaihi wasallam. তাইফের ময়দানে দেখেন, মক্কার বিজয়ের দিন দেখেন, প্রোঅ্যাক্টিভ মেথড, লা তাথরিবা আলাইকুমুল ইয়াউম। তাইফে কোনো রিঅ্যাক্টিভ আচরণ করেননি। মালাকুল জিবাল এসেছেন মক্কার মধ্যেও, তিনি বলেছেন তোমাদের উপর প্রতিশোধ গ্রহণ করা হবে না। কোন ব্যক্তি যাকে নির্যাতনের কোনো কিছু বাকি রাখেনি, অপমানের কোনো কিছু বাকি রাখেনি, ব্লেম দেওয়ার কোনো কিছু বাকি রাখেনি, হত্যা ষড়যন্ত্র করতে কোনো কার্পণ্য তারা করেনি, গালিগালাজ করতে কোনো কিছুই তারা বাকি রাখেনি। এমন লোক তো খুবই রিঅ্যাক্টিভ হওয়ার কথা ছিল। তিনি আখলাক দিয়ে দেখিয়েছেন, আর সিয়ামও আমাদেরকে আখলাক শেখাচ্ছে। আজকে আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা রিঅ্যাক্টিভ, প্রতিক্রিয়াশীল। স্ত্রী কিছু বললে আপনি চেতে যান, তালাক দিয়ে দেন সরাসরি। ভাই কিছু বললে ভাইয়ের লাঠি দিয়ে একদম মেরে ফেলেন। আমার এক দূর সম্পর্কে মামাকে তার ভাই মেরে ফেলেছিল এইভাবে, কি বলিস, ব্যাস দিল একটা লাঠি দিয়ে, ব্যাস সাথে সাথে শেষ। পরে 10 বছর পালিয়েছিলেন উনি। এটা হচ্ছে রিঅ্যাক্টিভ আচরণ। স্কুলে দুটো ছেলে লাগে, স্কুলের শিক্ষকদের মধ্যে গ্রুপিং হয়, মাদ্রাসার মধ্যে হয়, রাজনৈতিক দলের মধ্যে দলাদলি, সব কিন্তু রিঅ্যাক্টিভ। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন প্রোঅ্যাক্টিভ হতে হবে, প্রোঅ্যাক্টিভ। যাই বলুক না কেন, লাগতে আসলে, আমাকে মারলে,
আমাকে গালিগালাজ করলে আমি বলবো আমি রোজাদার, অন্য সময় আমি বলবো আমি মুসলিম, আমি সালাত পড়ি ইত্যাদি। মানে আর কোনো রিয়াকশনে যাবেন না, দেখুন সব ঠান্ডা হয়ে যাবে। সিয়ামের মধ্যে এই জন্য আমরা দেখি যে আমি এই বছরের সিয়ামে কোনো লাগালাগি দেখি নাই, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে একটা ইতিবাচক দিক, যেহেতু মানুষ তার চর্চা করে। কিন্তু এই চর্চাটাকে আমাদের সারা বছরে নিয়ে আসতে হবে। এই চর্চাটা আপনার পরিবারে নিয়ে আসতে হবে, সদস্যদের মধ্যে, আপনার স্কুলে, আপনার প্রতিষ্ঠানে, আপনার সমাজে, বিভিন্ন দল, এক দলের সাথে আরেক দল, প্রফেটিক মেথোডোলজি, এটা আমাদের মনে রাখতে হবে। এরপরে আছে আসবর, এর মধ্যে সবর আছে, আমি আর ব্যাখ্যা করব না। তার মধ্যে এছাড়াও আছে ইমসাক আনিল মাআসি, পাপ বর্জনের একটা অভ্যাস আলহামদুলিল্লাহ আমরা অনেকেই গড়ে তুলতে পেরেছি, অথবা সেই ট্রেনিংটা নিয়েছি। কতটা পাপ বর্জন করতে পেরেছি আল্লাহ ভালো জানেন। আল্লাহ তৌফিক দাতা। মানুষকে লোভ সংবরণ করা, পাপ সংবরণ করা, এটা চারটিখানি কথা নয়। করা সহজ, বর্জন করা কঠিন। আবার অনেকে বলবেন না বর্জন করা তো কিছুই কাজ করা লাগে না, সেটা না সহজ, করাটা কঠিন। করাটা কঠিন কারণ করতে গেলে নামাজ পড়তে হয়, কষ্ট করতে। আমি কিছুই করলাম না তো কষ্ট কিসের? দুটো কথাই ঠিক, কিন্তু আপনার যে নফসে আম্মারা আছে ওটা তো কষ্ট করে ঘুষ খেতে উদ্বুদ্ধ করে, ওটা তো কষ্ট করে আরেকজনের সম্পত্তি ছিনিয়ে নিতে উদ্বুদ্ধ করে, আরেকজনের ইজ্জত আবরু নষ্ট করতে উদ্বুদ্ধ করে, এক শ্রেণীর বিপথগামী তরুণ অথবা খারাপ লোকদেরকে রেপ করতে উদ্বুদ্ধ করে, ধর্ষণ করতে উদ্বুদ্ধ করে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে উদ্বুদ্ধ করে। সবই কষ্টের কাজ, কিন্তু এটা এমন একটা অ্যাট্রাকশন যে মানুষ সে বর্জনটা করতে পারে না। সে জানে এর পরিণতি খুবই খারাপ, কিন্তু তারপরেও সে এই বর্জনটা করতে পারে না। অতএব এই দৃষ্টিকোণ থেকে করাটা সহজ, বর্জন করাটা কঠিন। কিন্তু সিয়াম আমাদেরকে শিখিয়েছে যে কঠিন কাজটা কিভাবে সহজভাবে করতে হয়। আমরা দেখেছি এই রমাদানের মধ্যে অনেক পাপী লোকেরাও সিয়াম পালন করেছে। অনেক লোক যারা হয়তো চুরিতে সম্পৃক্ত ছিল, দুর্নীতিতে সম্পৃক্ত ছিল, তারাও সিয়াম পালন করেছে। উদ্দেশ্য একটা, যে দেখি একটু বর্জন করে নিজেকে ভালো করা যায় কিনা। তারা বলছে এই রমজান মাসে আমি আপাতত কিছু আর নেব না, খারাপ কাজ করব না, সুদ খাবো না, ঘুষ নেব না, ঘুষ দেব না ইত্যাদি। অনেক লোককে আমরা এটা দেখেছি। এইভাবে সব শ্রেণীর মধ্যেই বর্জনের একটা অভ্যাস দিয়েছে, এটাকে ধরে রাখতে হবে। যারা আজকে ইসলামকে প্র্যাকটিস করছেন তারা সর্বতোভাবে এই বর্জনটাকে ধরে রাখবেন এবং কখনই যেন পাপে সম্পৃক্ত না হন। কোরআনের সাথে সম্পর্ককে আমরা উন্নয়ন করেছি, কোরআনের উপর যথেষ্ট কথা বলা হয়েছে, এবং আমিও শুরুতে বলেছি কোরআন দিয়ে আল্লাহ তাআলা একদল লোককে উপরে উঠান, আবার অন্যদেরকে নামান। আজকে মুসলিমদের বিশ্বের অধিকাংশ লোককে কোরআন দিয়ে নামিয়ে ফেলা হয়েছে, কারণ কোরআনকে তারা মানে না, অপমান করে, শুধু তেলাওয়াত করে, আর বাকি যে কোরআনের রাইটস গুলো আছে সেগুলোকে তারা ধ্বংস করে, সেগুলোকে তারা অবমাননা করে, কোরআনের অধিকারকে তারা ক্ষুণ্ণ করে অবলীলায়। এই মুসলিমরাই এবং মুসলিম দেশগুলোর অনেক হর্তাকর্তারাই। ফলে মুসলিম উম্মার দুর্ভোগ আসলে এত সহজে যাবে না। আমরা তো আল্লাহর দেওয়া ওয়াদা রক্ষা করিনি, তাহলে আল্লাহর কাছে যা পেয়েছি তাও ঢের। আমরা এতটা ডিজার্ভ করি না আল্লাহর কাছে, এতটা মুস্তাহিক না। যাই হোক, যদি আজকে জাতিকে এই দুর্ভোগ থেকে উদ্ধার করতে হয় তাহলে কোরআনমুখী হতে হবে, কোরআনের রাইটসগুলো বুঝতে হবে এবং সেগুলো আমাদের নিয়ে আসতে হবে। এরপরে সর্বশেষ যে শিক্ষাটা, সেটা আমি সংক্ষেপে বলছি কারণ ডিটেলস বলার সুযোগ নেই। সিয়াম আর যত ভালো কাজ আছে সবগুলোর উপরে আমাদের সাধ্য অনুযায়ী আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছে। প্রশিক্ষণ দিয়েছে এতেকাফের, প্রশিক্ষণ দিয়েছে দান খয়রাত সাদাকা করা, জাকাত সঠিকভাবে ক্যালকুলেট করে সেটাকে পাই পয়সা করে মানুষের কাছে পৌঁছানোর প্রশিক্ষণ দিয়েছে, এবং প্রশিক্ষণ দিয়েছে আমাদের আরো ভালো ভালো কাজ করার, রাত জেগে ইবাদত করার, আল্লাহর সাথে স্পেশাল রিলেশন ডেভেলপ করার, এবং পরিবারের পরিজন এর সাথে সম্পর্ক উন্নয়নের, তাদের প্রতি আরো শ্রদ্ধাশীল হওয়ার এবং তাদের প্রতি আমাদের কর্তব্য পালনের। রাত জেগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন বুখারীর হাদিসে এসেছে, আহিয়া লাইলাহ ওয়া ইকাযা আহলা, রাত জেগে ইবাদত করতেন এবং আহল ও পরিজনকে জাগাতেন। ইফতারের সময় একসাথে ইফতার করা, সবাই মিলে
পারিবারিকভাবে সেহরির সময় কি একটা রিলেশন, কি চমৎকার একটা ভালোবাসা, সম্প্রীতির বন্ধন আবারও রিভাইভ করছে, আবারও আমাদের পরিবারগুলোর মধ্যে আসছে। সিয়াম কিন্তু সেভাবেই আমাদেরকে শিক্ষা দিচ্ছে পারিবারিকভাবে এবং কালেকটিভলি, সামষ্টিকভাবে কিভাবে আল্লাহর ইবাদত আমরা করতে পারি। নফল ইবাদতও আমরা তারাবি সালাহ অথবা কিয়ামুল লাইল আমরা জামাতের সাথে আদায় করেছি, সালাতুল ভিতর জামাতের সাথে আমরা আদায় করেছি। এত বিশাল শিক্ষা সিয়াম আমাদেরকে সুযোগ করে দিয়েছে, রমাদান সুযোগ করে দিয়েছে, আল্লাহ তৌফিক দিয়েছেন আমাদের। আমাদের দিনই দায়িত্বর করণীয় কথাগুলো কিন্তু এর মধ্যে এসে গিয়েছে। ইমাম শাফি রাহমাহুল্লাহ তিনি বলেছেন সূরাতুল আসর যথেষ্ট ছিল আমাদের হিদায়াতের জন্য। এভাবে আপনি কোরআনের আয়োজনটাই চমৎকার, আল্লাহর দেয়া বিধানটা এত চমৎকার যে ছোট্ট একটা আমল নেবেন, তার শিক্ষাগুলো আলোচনা করবেন, দ্যাটস এনাফ। একটা কম্প্রিহেন্সিভ মেথোডোলজি পেয়ে যাবেন, মানহাজ পেয়ে যাবেন, যে মানহাজের আলোকে আপনার আমার দিনই দায়িত্ব আমরা বুঝে ফেলতে পারবো। এই সবগুলো এনশিওর না করে ইসলামকে কেউ কায়েম করতে পারবেন না। যেই কথাগুলো আমি বললাম, ঈমান, ইখলাস, মুতাবাআত রাসূল, তাকওয়া, এগুলোকে এনশিওর না করে আপনি যেই মুভমেন্টেই থাকেন না কেন, ইউ ক্যান ডু নাথিং অ্যান্ড ইউ উইল নেভার সাকসিড। কিছু করতে পারবেন না, এবং সেটা আজকে প্রমাণিত হচ্ছে। আজকে ইলম অর্জন না করে, ইমানের ইলম, ইখলাসের ইলম, তাকওয়ার ইলম, সুন্নাহর ইলম, কোরআনের ইলম অর্জন না করে আপনি দিনকে প্রতিষ্ঠিত করতে পারবেন না। এটা সহজ সমীকরণ। কারণ দিন জ্ঞানের নাম, নলেজের নাম। নলেজের বাইরে কোনো দিন নাই, ওহির জ্ঞানের বাইরে কোনো দিন নাই। আজকে তাই যারা দিনকে ভালোবাসে, দিনকে নিজের জীবনে প্রতিষ্ঠিত করতে চায়, সবার আগে তো নিজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে জ্ঞানের আলোকে প্রতিষ্ঠিত করবেন। সালাত পড়ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত পড়ুন। সিয়াম রাখছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়াম পালন করুন। হজ করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ করুন। তাহারাত অর্জন করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহারাত, তার পদ্ধতিতে তাহারাত অর্জন করুন, তার পদ্ধতিতে ওযু করুন, তায়াম্মুম করুন, গোসল করুন। আপনি আল্লাহর জিকির করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আপনাকে জিকির করতে হবে। দ্বীনের দাওয়াত দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেথোডোলজি এবং তার পদ্ধতিতে মানুষকে দ্বীনের দাওয়াত দিতে হবে। দ্বীনকে কায়েম করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে কায়েম করতে হবে। মানুষের কাছে নিজেকে মডেল হিসাবে পেশ করছেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাককে ধারণ করতে হবে। দিস ইজ দ্য মেথোডোলজি। আমার শেষ কথা হচ্ছে আলোচনার, যে এই মেথডটা বুঝতে হবে। আজকে উম্মার সবচেয়ে বড় ট্র্যাজেডি হচ্ছে আমরা খণ্ড খণ্ড মাসআলা নিয়ে বিভক্ত, বাট মানহাজ, মেথড অথবা মেথোডোলজি, পদ্ধতিগত জ্ঞান আমাদের নাই। আমার আখলাকটাকে কিভাবে গঠন করতে হবে, এই সমাজটাকে কিভাবে বিনির্মাণ করতে হবে, কোরআনের সাথে আমার ডিলিংসটা কি হবে, শরিয়ার সাথে আমার আচরণটা কি হবে, আর সকল মানুষের সাথে আমার আচরণটা কি হবে। হোয়াট ইজ দ্য মেথোডোলজি, মানহাজটা কি? এখানে আমাদের ভুল, ফলে আমাদের মধ্যে বিভিন্ন বিভক্তি তৈরি হচ্ছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেথড একটাই ছিল, কোরআনিক মেথড একটাই। ওই মেথডটা না বুঝে আমরা ছোট ছোট মাসালায় বিভক্ত হয়ে যাচ্ছি। এটাই কিন্তু ঘটছে। এটা উম্মার জীবনের ট্র্যাজেডি। আসুন আমরা তা থেকে বের হয়ে আসি, আমরা মেথডটা বোঝার চেষ্টা করি, এবং তার আলোকে যে যেখানে কাজ করতে চান কাজ করতে পারবেন, অসুবিধা নেই। এই সমাজের মধ্যে একটাই কেন্দ্র নয়, অনেক কেন্দ্রবিন্দু আছে আমাদের। এখানে যেমন শিক্ষা প্রতিষ্ঠান আছে, এখানে দাওয়া প্রতিষ্ঠান আছে, এখানে মসজিদ আছে। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক একদল লোককে এক্সক্লুসিভলি কাজ করতে হবে, একদল লোককে সামাজিক কেন্দ্রগুলোতে কাজ করতে হবে, একদল লোককে মসজিদ ভিত্তিক কাজ করতে হবে, আরেক দল লোককে পারিবারিক বলয় কিংবা অন্য ব্যক্তিগত পর্যায়গুলোতে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে, ব্যবসায় প্রতিষ্ঠানে কাজ করতে হবে, আরেক দল লোককে পলিটিক্যাল ফিল্ডে কাজ করতে হবে, রাষ্ট্রীয় ক্ষেত্রে কাজ করতে হবে। সবাই একই ফিল্ডে, সব ফিল্ডে সমান দক্ষতা রাখতে পারবে না, এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে। কিন্তু আমাদের অনেকের কাছেই, আমি যে ফিল্ডে কাজ করছি, যেমন আমি মসজিদ নিয়ে কাজ করছি, আমি মনে করি যে সারা পৃথিবীর সবাই মসজিদ ভিত্তিক কাজ করা উচিত। অথবা কেউ এনজিও ভিত্তিক সামাজিক কিছু কাজ করছেন, তিনি বলেন সবার উচিত এই এনজিওতে চলে আসা। এটা একটা ভুল। কেউ মাদ্রাসায় কাজ করছেন, কেউ অন্য একটা ফিল্ডে কাজ করছেন, এটা আরেকটা ভুল। মনে রাখবেন, লিকুল্লি ফান্নিন
রিজাল। সাহাবাদের মধ্যেও দেখুন ঠিক একইভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শাস্ত্র নিয়ে কাজ করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান কেন্দ্রে বসে গিয়েছিলেন তারা এক একজন। আবার খলিফারা তারাও জ্ঞানের চর্চা থেকে দূরে ছিলেন না, কিন্তু কোন খলিফাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হাদিস চর্চা করতে পেরেছিলেন বা হাদিস রিওয়ায়াত করতে পেরেছেন? বুঝতে হবে, এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে, তাহলে আমাদের জন্য কল্যাণ। মনে রাখতে হবে আমরা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করতে হবে। আপনার ফিল্ডে সবাইকে চলে আসতে হবে, নট নেসেসারি। একজনের গ্যাপ আমরা অন্যজনে পূরণ করব, ব্যাস। এভাবে যদি আমরা চলতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের মধ্যে একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং দেবেন। এবং মুসলিম সমাজগুলো এভাবে এককভাবে কেউই যেহেতু কমপ্লিট হতে পারবেন না, কিন্তু আমরা সবাই মিলে একটা উম্মাহ হিসাবে তৈরি হব, একটা নেশন হিসাবে তৈরি হবে, যে নেশনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছিলেন। আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উম্মার কনসেপ্টে ফিরে যাই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেথডটাকে বোঝার চেষ্টা করি। তাহলে আল্লাহ আশা করা যায় যে সাফল্য মুসলিম উম্মাতে আসবে এবং মুসলিম উম্মার যে দুর্ভোগ, সে দুর্ভোগগুলো দূর হবে। আজকে আপনাদের সাথে শেয়ার করার মুহূর্তে বিশেষ করে ঈদের আনন্দ এখনো আমাদের মিলিয়ে যায়নি। সে আনন্দটা আমরা যারা পালন করছি, আমরা আমাদের সেই সমস্ত ভাই বোনদেরকে স্মরণ করছি যাদের জীবন আনন্দ থেকে অনেক দূরে, যারা বেদনাক্লিষ্ট জীবন যাপন করছেন, যারা দুঃখ বেদনা বিষাদের মধ্যে জীবন যাপন করছেন, সে সমস্ত ভাই বোনদেরকে, শিশুদেরকে আমরা স্মরণ করছি যারা হয়তো রক্তাক্ত একটা প্রান্তরে আজকে তারা অবস্থান করছেন। আল্লাহ তাদের উপর রহম করুন, আল্লাহ তাদের সহায় হন, আল্লাহ তাদের বিপদ থেকে তাদেরকে রক্ষা করুন। আমাদের জন্য যেটা করণীয় তাদের জন্য দোয়া করা, এবং যদি আর্থিক কোনো সাহায্য আমরা পারি তাহলে আমাদের দেশের ভেতরে, আমাদের দেশের বাইরে এই সমস্ত দুর্গত পীড়িত ভাই বোনদের পাশে দাঁড়ানো, আর্থিক সাহায্য নিয়ে এবং আল্লাহর কাছে দোয়া করে তাদের আরও যে কোনো সাহায্য আমরা করতে পারি সেটি নিয়ে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।